হ্যালো বাইলো, কী অবস্থা সকলের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব ইনফিনিক্সের নতুন একটা লেটেস্ট মডেল, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 40 5G। তো আমি আজকে সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে দাঁড়ান। এটা আপনার জন্য কি নাকি ভালো হবে না খারাপ হবে, আমি সেই বিষয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে ইনফিনিক্সের নোট 40 5G আনবক্সিং হচ্ছে। তো এটা হচ্ছে কিন্তু ওয়্যারলেস চার্জার, ঠিক আছে? এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার। তো বক্সে খোলার পর দেখতে পাচ্ছেন আপনার একটা চার্জার আছে, কেবল আছে, তারপর একটা গ্লাস প্রোটেক্টর আছে। তো কথা হচ্ছে এটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই মোবাইলটি। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের, তারপর আছে 2 মেগাপিক্সেল করে দুইটা আর কি। তো এর ডিসপ্লে হচ্ছে যে 6.78 ইঞ্চি। আর এটার হচ্ছে সেলফি ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের, আর অ্যামোলেড ডিসপ্লে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তো ওএস হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 রান করতেছে এটাতে বর্তমান। তো চিপসেট হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 70206 নানোমিটার। তো এটা হচ্ছে যে 6 নানোমিটার। আর হচ্ছে ভিডিও রেকর্ডিং হচ্ছে 1440। আর লাউড স্পিকার হচ্ছে স্টোরেজ ডুয়েল আর কি, দুই পাশে এটার সাউন্ড শোনা যাবে। 5000 এমএএচের ব্যাটারি, আর এই বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে। তো আর ওদের দেখেন, ওদের অফিসিয়াল রেটিং দিছে আর কি। ডিজাইন দেখেন 10-এ 7 আছে, পারফরমেন্স 10-এ 4 আছে, তার কানেক্টিভিটি 10-এ 7 আছে, ব্যাটারি 10-এ 9 আছে। ডিসপ্লে দেখেন, আর ক্যামেরা তো দেখেন। ক্যামেরা দেখার পর আমার খুব হতাশ। 30,000 টাকা দিয়ে একদমে একটা মোবাইল কিনতেছে, অত ছবি যদি ভালো করে না উঠে, দেখেন 10-এ মাত্র 3 দিছে। তো 108 মেগাপিক্সেলে এত বড় যে বিশাল লেন্স দিছে, ওইটা কিসের জন্য দিছে? আর 2 মেগাপিক্সেল করে দুইটা যে লেন্স দিছে, ওরা নিজেরাই জানে না এই দুইটা লেন্স কি কেন দিছে, ওটা নিজেরা জানে না। আমি বুঝতে পারতেছি না ক্যামেরা রেটিং এত কম, 10-এ 3। আর মিডিয়াটেক ডায়মেনসিটি কেন? স্ন্যাপড্রাগন দিতে পারতো না? 30,000 টাকা দিয়ে আমি একটা মোবাইল কিনছি, অথচ ওইটাতে কিছু করার নেই। ইনফিনিক্স নোট 40 5G, এটার বিডি প্রাইস হচ্ছে 30,000 টাকা।